নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকের রেসিপি হচ্ছে ইলিশ পোলাও। তো আজকে আমার ছেলে বলছে যে মা আমি একটু ইলিশ পোলাও খাবো। তো রাতের বেলায় ভাবলাম যে না, একটু ইলিশ মাছ বের করে নেই। তো ইলিশ মাছ বের করে তারপর একটু ভিজিয়ে রেখেছিলাম আগেই। তারপর আমি সন্ধ্যার বাতি পূজা দিয়ে তারপর রান্না করতে চলে আসলাম। তো ইলিশ পোলাওটা সাধারণত সবাই তো সচরাচর রান্না করে। আমি কিভাবে রান্না করি সেটার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আস্ত এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে তারপর কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে তার মধ্যে বাটা মশলা যেমন আদা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা এগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। আর এর মধ্যে আমি একটু অ্যাড করেছি বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলাটাও দিয়ে কষিয়ে নিয়েছি। তো কষানো আমার হয়ে গেছে। এবার কাঁচা ইলিশ মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো অনেকে ভেজে রান্না করে, আমিও ভেজেই রান্না করি, কিন্তু আজকে ভাবলাম যে না, এভাবেই রান্নাটা করি। তো ইলিশ মাছগুলোকে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর একটু ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি সামান্য কিছুক্ষণের জন্য, যাতে ইলিশ মাছটা একটু সিদ্ধ হয়ে আসে। তো আমি আমার দিক থেকে বলবো যে ইলিশ মাছটাকে একটু হালকা করে ভেজে নেবেন, তাহলে আর কাঁচা গন্ধটা থাকে না, যেহেতু আমরা মাছ ভেজে খাওয়ার অভ্যাস। তারপর আমি ইলিশ মাছগুলোকে একটা প্লেটে তুলে নিয়ে তারপর আগে থেকে মানে আধ ঘন্টা আগ থেকে ভিজিয়ে রাখা পোলাওর চালটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিয়েছি কিশমিশ, আলু বুখরা আর আস্ত কয়েকটা কাঁচামরিচ, একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। তো এবার সবগুলো উপকরণকে ভালো করে একটু মশলার সাথে ভেজে নিচ্ছি। তো চালটাকে আপনি যত ভালো করে ভেজে নেবেন আপনার পোলাওটা কিন্তু ততটাই সুন্দর আর সফট হবে। এবার পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আন্দাজ মতোই জলটা দিয়েছি, আপনারা চাইলে হাফ কেজি চালের জন্য 1 কেজি জল মেপে দিতে পারেন। তো এখানে পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিয়েছি। তো প্রথমে যেহেতু অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, তাই আবার একটু লবণ আর স্বাদ মতো একটু চিনি দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখুন পোলাওটা আমার কতটা সফট হয়ে গেছে বা ঝরঝরে হয়েছে। তো এই পর্যায়ে আমি এখন কষিয়ে রাখা ইলিশ মাছগুলোকে পোলাওর মধ্যে দিয়ে তারপর আলতো করে একটু ছড়িয়ে এর উপর একটু পোলাও দিয়ে একটু দমে দিয়ে দিচ্ছি। তো দমে দিয়ে দিলে হবে কি, ইলিশ মাছের ঘ্রাণটা পোলাওটার মধ্যে সুন্দরভাবে ছড়ে যাবে আর মাছটাও সুন্দরভাবে সফট হয়ে সিদ্ধ হবে। তো আমার দমে দেওয়া হয়ে গেছে। এবার একটু ঘ্রাণের জন্য বা স্বাদের জন্য আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকেও আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। তো পুরো ইলিশ পোলাও রান্নাটা আমার এখন হয়ে গেছে। তো আমি আমার ছেলের জন্য একটু প্লেটে বেড়ে নেব এবং একটু পরিবেশন করেও আপনাদের সাথে দেখাবো। তো বিশ্বাস করেন এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল যে কি বলবো। আর আগে থেকে কিন্তু আমি ডিমের ভুনাটাও করে রেখেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কিন্তু।